খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক হারলেন। হারলেনের এই নতুন ইভেন্টে এবারও উপস্থিত হলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। শনিবার ১৩ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এক নব উন্মোচন করেন সুপারস্টার শাকিব খান। রিমার্ক আপনজন শিরোনামে যেখানে ৬টি নায়িকার সঙ্গে এন্ট্রি মেরেছেন এই নায়ক, সেখানে উপস্থিত ছিলেন পরীমণি, বিদ্যা সিনহা, মিম পূজাচেরি আরও অনেকেই। এমনকি চিত্রনায়ক ইমনও উপস্থিত ছিলেন। এ সময় রিমার্কের পরিচালক শাকিব খানকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আয়োজিত এই নতুন অনুষ্ঠানে এবার যুক্ত হয়েছেন ছোট পর্দার এক জনপ্রিয় নায়িকা কেয়া পায়েল। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না হারলেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসিডার অপু বিশ্বাস। হারলেন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার কিন্তু প্রথমে অপু বিশ্বাসই ছিলেন, কিন্তু কেন জানি হারলেনের কোনো ইভেন্টেই তাকে দেখা যায় না। অপু বিশ্বাসকে কি হারলেনের কোনো অনুষ্ঠানে ডাকা হয় না, নাকি সে নিজে থেকে আসে না, কিছুই বোঝা যাচ্ছে না। এর আগের ইভেন্টে তিনি বলেছিলেন তাকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু সে বিদেশে থাকার কারণে থাকতে পারেনি। কিন্তু এবার তো তিনি দেশেই ছিলেন। এ নিয়ে আবার অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করছেন। কেউ কেউ আবার এমনটাও লিখে কমেন্ট করছেন, আমি খুঁজছি অপু বিশ্বাসকে, অপু কেন নেই। অনেকে তো এ নিয়ে বেশ হাসাহাসিও করছেন। শাকিব খানকে নিয়ে তো এত লাফালাফি করে, তবু কেন অপুকে এই ইভেন্টে ডাকা হয়নি। শোনা যাচ্ছে হারলেনের পক্ষ থেকে অপু বিশ্বাসকে নাকি ইনভাইট করেননি। মূলত শাকিব খান এখানে তার কর্মচারীদের জন্য নতুন আরও একটি পরিবার ঘোষণা করেছেন আপনজন নামে। যদি বিক্রেতার কোনো কিছু হয়ে থাকে বা মারা যায়, তাহলে তাদের পরিবারকে হারলেন রিমার্কের পক্ষ থেকে টাকা দেয়া হবে, এমনকি অনেক সুযোগ সুবিধাও দেয়া হবে। তো ভিউয়ার্স, শাকিব খান এবার আপনজন নামে তার নতুন এই পরিবারটি গঠন করেছেন। এ নিয়ে আপনাদের মন্তব্য কী তা কমেন্টে জানাবেন অবশ্যই। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।